আমি মোহাম্মদ দেলোয়ার হোসেন দিলু, এই ছবির প্রডিউসার। এই ছবিটা হচ্ছে সর্বনাশা পদ্মা। পদ্মা মানুষকে কাঁদায় এবং তার আত্মীয় স্বজনকে কাঁদায়, তার ছেলেপেলেকে কাঁদায়, তার চাচাকে কাঁদায়, তার মাকে কাঁদায়, তার চাচিকে কাঁদায়। সজমিনে আমি নিজে দেখেছি। কান্না, শুধু কান্না কান্না, ভাঙ্গা, শুধু ভাঙ্গা আর ভাঙ্গা। মসজিদ ভাঙ্গে, মন্দির ভাঙ্গে, স্কুল ভাঙ্গে। এইটার রূপে আমি একটা চিত্রায়ন গল্প তৈরি করেছি নতুন, এবং সব নতুন শিল্পী নিয়ে আমি কাজ করছি। এই ছবির প্রোডাকশন হচ্ছে আমার মেয়ে দুলন কথাচিত্রে, এবং দুলন কথাচিত্রে আমার মেয়ের স্বামী নাহিম আমাকে এই সহযোগিতা করে এই গল্প করতে এবং গল্প বানাতে উৎসাহিত করছে। এখন আমি নতুন শিল্পী নিয়ে এই গল্প তৈরি করছি। এই গল্পর সবচেয়ে বেশি সহযোগিতা সুমন শেখ আমাকে সহযোগিতা করছে, এবং আমি তার সহযোগিতায় আজকে এই গল্প নিয়ে এগিয়ে আসতে পেরেছি। কারিগরি সহযোগিতা করছে NN টেলিভিশন, এবং টেলিভিশনের লোকজনের পক্ষে আমি তাদের ধন্যবাদ জানাই এবং আন্তরিক শুভেচ্ছা মোবারক জানাই। আমি এসএম শাহাবুদ্দিন। এই যে দেখছেন শুটিং হচ্ছে, লোকেশন দেখছেন, আউটডোর আমরা করছি। আমাদের ছবিটার নাম হলো সর্বনাশা পদ্মা। আসসালামু আলাইকুম, অন্যান্য ধর্ম যারা আছেন নমস্কার। আমি টুকু। আমরা একটা মৌলিক গল্পের কাজ করতে এসেছি এখানে। এটি একটি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র। আমাদের চলচ্চিত্রের নাম হচ্ছে সর্বনাশা পদ্মা। আমাদের যার ডিরেকশন আমরা কাজ করছি তিনি হচ্ছেন খুবই একজন সিনিয়র ডিরেক্টর শাহাবুদ্দিন সাহেব, আর প্রডিউসার হচ্ছেন আমাদের এখানকার স্থানীয় দেলোয়ার হোসেন দিল, নারায়ণগঞ্জের স্থানীয় মানুষ। আর আমাদের চিত্রগ্রাহক আছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ, বিজ্ঞ, বিচক্ষণ, একজন শিক্ষক বলবো, কারণ তিনি মঞ্চের শিল্পী, মঞ্চ থেকে গড়ে ওঠা মানুষ, ক্যামেরার পেছনে কাজ করেন এবং ডিরেকশন দেন আমাদের অভিনয়ের ক্ষেত্রেও। আমরা অনেক ভুল ভ্রান্তিগুলো ভাইয়ের সুন্দর করে ধরিয়ে দিয়েছেন। আমাদের সবার প্রিয় NN টিভির আমাদের সুমন ভাই, আমরা অনেকে চিনি। আর আমাদের গল্পটি হলো খুবই একটা মৌলিক গল্প, এটা জীবনের গল্প, জীবন থেকে নেওয়া একটি গল্প। আমরা দুজন এখানে কাজ করছি নাম ভূমিকায়, আমি এবং আমার পাশে যিনি আছেন অভিনেত্রী। এখানে আমাদের বাংলা চলচ্চিত্র শিল্পের অনেক শিল্পী এখানে কাজ করছেন। খুব চমৎকার একটি গল্প। আর গল্পটি আমি বলবো একটা নতুনত্ব আছে, এখান থেকে জীবন থেকে শেখার আছে। আর এখান থেকে কীভাবে ভেঙে পড়া মানুষগুলো কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, বা আমাদের সমাজে অনিষ্টকারী কিছু লোক আছে, তারা কীভাবে যে শকুনের মতো ওত পেতে থাকে আমাদের ভালো মানুষগুলোকে সর্বশান্ত করার জন্য। এ ধরনের কিছু গল্প জীবনের গল্প থেকে নেওয়া। আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম SP সাথী প্রিয়া, ডাক নাম শুধু সাথী। আজকে আমরা যে গল্পে কাজ করছি, গল্পটা খুবই সুন্দর, খুবই দারুণ। কতটুকু করতে পারছি সেটা আমি জানি না, তবে গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এত সুন্দর একটা গল্প করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। প্রডিউসার যে সে খুব সাহসী একজন প্রডিউসার, কারণ এই ক্লান্তি লগ্নে যে সময় আমাদের সিনেমা হলের সংখ্যা কমে গেছে এবং সেই সময় এত বড় একটা রিস্ক নেওয়া, এটা কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জিংয়ের ব্যাপার। সবাই তো সুপারস্টারদেরকে নিয়ে কাজ করে, প্রডিউসার কিন্তু একটা বাঘের বাচ্চার মতো একটা কাজ করছে, যে নতুনদেরকে নিয়ে একটা গ্রামের যে জীবন কাহিনী সেইটাকে নিয়ে গল্প নিয়ে আগে বাড়ানো, দর্শকের কাছে যাওয়া কিন্তু খুব কঠিন একটা চ্যালেঞ্জের ব্যাপার। দোলন কথাচিত্র প্রযোজিত ও পরিবেশিত, নাইম নিবেদিত ছায়াছবি সর্বনাশা পদ্মা। কাহিনী, সংলাপ ও প্রযোজনা দেলোয়ার হোসেন দিলু। পরিচালনা করছেন SM শাহাবুদ্দিন। সঙ্গীত পরিচালনা করেছেন হালিম আরমান। চিত্রগ্রহণে আছেন সুমন শেখ। টাইটেল গানটির কোরিওগ্রাফি করেছেন MB আপন।
সর্বনাশা পদ্মা ছায়াছবিটির শুটিং চলমান আছে। রমজান শুরু হওয়ার আগে 50% কাজ শেষ হয়েছে, এখনো এডিটিংয়ের কাজ চলমান আছে। সর্বনাশা পদ্মা ছায়াছবিটি নদী ভাঙন নিয়ে নির্মিত হচ্ছে। ছায়াছবিটিতে অভিনয় করেছেন রেবেকা রফ, দেলোয়ার হোসেন দিলু, এসপি সাথী আরও অনেকে। সর্বনাশা পদ্মা ছায়াছবিটির বাকি শুটিং ঈদের 10-15 দিন পর শুরু হবে। পরিচালক SM শাহাবুদ্দিনের কাছ থেকে জানা গেছে, ছায়াছবিটির মধ্যে মোট 4টি গান আছে। একটি গানের শুটিং শেষ হয়েছে, আর বাকি 3টি গান যারা কোরিওগ্রাফি করবেন, যাদের নাম গেছে প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর কাছ থেকে আজিজ রেজা, ইরান ও সোহেল রানা। প্রযোজক দেলোয়ার হোসেন দিলুর কাছ থেকে জানা গেছে, সর্বনাশা পদ্মা ছায়াছবিটি আগামী কোরবানি ঈদের পর রিলিজ দিবে, যদি সবকিছু ঠিকঠাক থাকে। SK মামুনের ক্যামেরায় রিপোর্ট করেছেন সুমন শেখ। NAN TV, ফতুল্লা, নারায়ণগঞ্জ।